লঙ্কা লেবু। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্রেড, পাও পাও, হচ্ছে পাওয়ের মশলা ভাজি ভাজি। গোপী ড্রেসের কালেকশন এখানে প্রচুর। তো আমরা এখন প্রসাদে যাচ্ছি, আর এই যে কুপন ফিস্ট প্রসাদ। হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ ক্লোজ লাইভ। তো আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাব প্যান্ডেলে, মহামিলনের যে প্যান্ডেল সেখানে যাব। ওখানে গুরু মহারাজ আসছেন, তো আর দেরি না করে বেরিয়ে যাবো আমরা। মুখে বলো, মুখে বলো, মুখে বলো, দেখো এবং আপনারা যেন সবসময় চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে বিলুপ্ত থাকেন। ভগবান শ্রী নরসিংহদেব যেন আপনাদের সকলকে সুরক্ষা প্রদান করেন, আপনাদেরকে রক্ষা। We hope you all do that. তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাবো আশা করি প্রসাদ পেতে। হরে কৃষ্ণ। माताजी, माताजी, हरे कृष्ण प्रभु, हरे कृष्ण, हरे कृष्ण। हरे कृष्ण। আপনি কি করতে পাস্তা, চাউমিন কি খাবে? পকোড়া, ব্রেড, বার্গার আছে আর পাস্তা আছে, একটাই চাউমিন আছে। ব্রেড পকোড়া আছে। কি খাবে? কি ব্রেড পকোড়া? তো কি খাবেন? আমি এগুলো খাবো না, আপনারা কি খাবেন? আমি ব্রেড পকোড়া খাবো। এগুলো খাবেন না? না। তো এখান থেকে বেরিয়ে অপশন খুব কম। মহাপ্রসাদম থেকে এত সুন্দর সেন্ট, তা আমাদেরকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে মহাপ্রসাদমের দিকে, তাই না? আমরা যাচ্ছি না, কিন্তু অটোমেটিক পা চলছে ওইদিকে। कौन है ये लोग? कहां से आते हैं? ওইদিকে চলে যাচ্ছি আমরা। ওই যে খুব ভিড় হয় এখানে, প্রচুর ভিড় হয়।
তো এখানে এখানে কি পনির পরোটা না, পনির পরোটা আর এটা পাও ভাজি আর দুটো সিঙ্গারা। খুব টেস্ট। এখানে আমার ফেভারিট জিনিস দিয়েছে, দেখো দেখাচ্ছি। লঙ্কা লেবু, আর এটা হচ্ছে ব্রেড, পাও পাও, হচ্ছে পাওয়ের মশলাটা, ভাজি। ভাজি। তো আমরা এখন হলদার দোকানে আছি না? নরসিংহা স্টোর, নরসিংহা স্টোরের দিকে যাচ্ছি। ওখান থেকে দুটো ধুতি নেব, গৌরাঙ্গবাবু নেবে ধুতি। তো এটা হচ্ছে গৌরনগর, অনেক বড় সোসাইটি, অনেক বড়। ওইদিকে সব বিদেশিরা থাকে, ওই সব দিকে। এটা হচ্ছে নারুগোপালবাবুর বাড়ি। নরসিংহদেব গিফট স্টোরে চলে এসেছি, খোলা আছে, প্রচুর ভিড়। হরে কৃষ্ণ। সব কিছু কিনে নিন, তাও তো আমরা এখানে এসে বসে আছি চুপচাপ, প্রচুর ভিড়। ভিড়টা কমলে তারপরে আমরা যাবো বউর কাছে। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি তুলসীর গোপী ড্রেস দেখতে। খুব সুন্দর না? দেখো কি সুন্দর। গোপী ড্রেস। চলো, পছন্দ হলো না? চলো তাহলে দাদুর কাছেই চলো। আমরা এখন প্রভুর কাছে চলে এসেছি। গোপী ড্রেসের কালেকশন এখানে প্রচুর। এখানে ছাড়া আমার পছন্দ হয় মাতাজি কি ঘাগরা সেট বানাবে? কেমন টেস্ট? ডাব মিষ্টি, খুব মিষ্টি। তো গৌরাঙ্গবাবু আমাদেরকে ডাব খাওয়াচ্ছে, সব কিছুই খাওয়াচ্ছে। সব কিছুই খাওয়াচ্ছে। এত জল শেষই হচ্ছে না। খুব মিষ্টি। যাও, ऐसे तो नहीं होता है। জমে নেই। তোমার জন্য ভিডিও করছিল, আবার কাট করো। আবার প্রথম থেকে অসুবিধা নেই। ওয়াও, খাবো না। খেতে পারবে না? তুমি খাও, তুমি খাও। তো আমরা এখন প্রসাদে যাচ্ছি। আর এই যে কুপন, ফিস্ট প্রসাদ।
আচ্ছা অল্প দেন, অল্প অল্প। তো আমি এই নতুন জুতোটা কিনেছি, দেখি তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। না না বাবা, কমেন্ট করে জানাতে হবে না, এমনি একটু ভালো করে দেখাই। ইউনিক, প্রিয়ার আর পুতুলদের খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে, তার জন্য কিনেছি। এই চুপ, আমি একটা কথা আমি কেটে দেবো চিন্তা নাই। কথা বলবো, তুমি কাটলে বলবোই না। আচ্ছা কাটবো না, বলো। এই হচ্ছে চুলটা ঠিক করে নিল, বলছে নে দাদা কর। তো আমরা এখন রেডি হয়ে গেছি আর মায়াপুর থেকে এখন বেরিয়ে চলে যাব আমাদের দিদির বাড়ি কলকাতা। তো এখন বাসছে প্রায় 6টা, 7টা 20-তে ট্রেন কৃষ্ণনগর থেকে। তো পুরো আসছি, যাবি আমাদের বাড়িতে পিতা মাসি ভাই, যাবি পুরো আমাদেরকে আগিয়ে দিতে আসছে। এটা আমাদের দাদা না ভাগ্নে, ভাগ্নে আমাকে মামা বলে তো। বড় বড় ব্যাপার, এটা ছোট বাচ্চা বড় হয়ে খুব ভালো ছেলে হবে, এখনো খুব ভালো, মানে উপস্থিত বুদ্ধি তোর খুব, মানে কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় সব সব জানে, দায়িত্ব জ্ঞান আছে সত্যি। তো এখন টোটো ভাড়া দিচ্ছে, এরপর আমরা কিসে যাব জানি না, নৌকোতেই যাব। চলো হেঁটে যেতে হবে, চলো। হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে নৌকা, তাই না? কি হলো? ছেড়ে দিল, নৌকাটা ছেড়ে দিল। আসলে হয়ে যেত, হ্যাঁ আর একটু আগে আসলে হয়ে যেত। এরকমই হয় আমাদের সাথে বারবার। তো এখানে আরেকটা নৌকো চলে এসছে, ভালোই লাগছে। তো আমরা এখন নৌকো থেকে নেমে পড়েছি, এবার কিসে যাব? অটোতে করে যাবো কৃষ্ণনগর স্টেশন। আচ্ছা, এবার আমরা অটোতে করে কৃষ্ণনগর স্টেশন যাচ্ছি। বাপরে কখন যে পৌঁছাবো দিদিদের ফ্ল্যাটে। ব্যাগটা প্রচুর ভারী হয়ে গেছে, অনেক গ্রন্থ প্লাস এক্সট্রা আমার গুপি ড্রেস হয়ে গেছে 2টো, তো অনেকটা ভারী হয়ে গেছে। আমার গলা শুনে বুঝতেই পারছো, মনে হচ্ছে গলায় ব্যাগ ঢুকেছে আমার, আমি কথাই বলতে পারছি না ঠিক করে। তো আমরা ফাইনালি শিয়ালদাতে নেমে পড়লাম, এখন অটো ধরে কোথায় যাবো? দিদির বাড়ি। দিদি বারবার ফোন করছে কত দূরে সুরজিৎ, কত দূরে, বারবার। আমরা যখনই আসি এরকম টেনশন করবেই, কখন আসবে কখন আসবে কখন আসবে। তো আমরা বললাম যে এইমাত্র ঢুকলাম, আর এবার অটোতে করে চলে যাবো। রাত অনেক বেজে গেছে, অনেকটা লেট করলো, কিন্তু প্রায় আধা ঘন্টার মতো লেট করেছিল। এ তো ঠান্ডা জল খেয়ে আইসক্রিম খেয়ে ছেলেদের মতো গলা হয়ে গেছে।
আর জামাইবাবু দিদিকে ফোন করে বলেছে তুলসীকে আইসক্রিম দিয়ে বরণ করবে। আমি বলেছি আইসক্রিমের মালা পরাবি। তো যাই হোক, দিদিদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দিদি বাড়ির জন্য দুটো আনারস নিয়ে নিয়েছে তুলসী। এটা শিয়ালদা স্টেশন থেকেই দেখতে পেয়েছিল, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে, কালকে একাদশীতে কাজে লাগবে। তো আমরা চিংড়িঘাটায় এসে নেমে গেছি, এখন রাস্তা ক্রস করে চলে যাবো দিদিদের বাড়িতে।